নমস্কার। ভালো আছেন তো সবাই? দেখুন, আমাদের সকলেরই জীবনে একটা কল্পনার জগৎ থাকে। ছেলে, মেয়ে সবার মধ্যেই। হয়তো অনেক বয়স্ক মানুষ যারা তাদের মনের মধ্যে হয়তো এই ফিলিংটা থাকে না, কল্পনা, স্বপ্ন এগুলো হয়তো তারা আর দেখে না। কিন্তু ছোটবেলা থেকে বড় বয়স পর্যন্ত প্রতিটি বয়সের সঙ্গে, সঙ্গে মানুষের যেমন মানসিক পরিবর্তন হয়, তেমনি তার কল্পনা, তার স্বপ্ন সেগুলোও আস্তে, আস্তে পরিবর্তন হতে থাকে। মানুষ কল্পনা একটা করে নেয়, স্বপ্ন একটা দেখে। সেই স্বপ্নটাকে পূরণ করবার লক্ষ্যে এগিয়ে চলে। মানুষের জীবনে কল্পনা যদি না থাকতো, স্বপ্ন যদি না থাকতো, তাহলে কিন্তু মানুষ এগোতে পারত না। একটা কল্পনা করে নেয় এবং যেমন ধরুন একটা বিয়ে হলো, একজন পুরুষ তার স্ত্রীকে হয়তো তখনও তার সঙ্গে পরিচয় হয়নি। তার কল্পনায় তার একটা মানসী মূর্তি রয়েছে যে এইরকম তার স্ত্রী হবে। বা একজন মেয়েও যখন বিয়ে হয় তার কল্পনায় একটা পুরুষের ছবি থাকে, স্বামীর একটা অবয়ব থাকে, মনে, মনে ভাবে যে এইরকম হয়তো হবে। কিন্তু বাস্তবে দেখা গেল সেরকম হয়নি। হয় না, এটা হয় না। মানুষ কল্পনা যখন করে তখন তো কল্পনায় কেউ লাগাম দেয় না। স্বপ্ন যখন দেখে, স্বপ্ন তো আমার ইচ্ছে মতন দেখা যাবে না। স্বপ্ন নিজের মতন করে দেখে। মানুষ যেটা কল্পনা করে, ভাবে, যেটা চিন্তা করে সেটাই অনেক সময় স্বপ্নে দেখে। স্বপ্নটাকে পূরণ করবার জন্য মানুষকে ছোটে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, স্বপ্ন বা কল্পনার সঙ্গে বাস্তবের অনেকটাই তফাৎ আছে। সেই তফাৎটাকে মেনে নিতে হবে। বাস্তব সবসময় কিন্তু কল্পনার সঙ্গে মেলে না। কল্পনায় মানুষ একটা মনের মাধুরী মিশিয়ে একটা কল্পনা তৈরি করে, সেটা অধরাই থাকে। তবু বাস্তবটাকে আমরা মেনে নিই, বাস্তবটাকে মেনে নিতেই হয়। কবি নিজেই তো বলেছেন যে তার মানসী সম্বন্ধে যে, "অর্ধেক মানবী তুমি, অর্ধেক কল্পনা।" অর্থাৎ প্রত্যেকেরই মনের মধ্যে যে কল্পনা থাকে, সেই কল্পনাটা পূর্ণ হয় না, বাস্তবের সঙ্গে মেলে না। বাস্তবের সঙ্গে তার অনেকটাই ফারাক থাকে। এই জিনিসটা মানুষ জানে। মানুষ জানে, মানুষ বোঝে, মানুষ কিন্তু তবুও একটা কল্পনা, একটা বাস্তব, একটা স্বপ্ন সবই মানুষের থাকে। সবকিছু নিয়েই তো জীবন। স্বপ্ন, কল্পনা এগুলো যদি না থাকতো, মানুষের মনে যদি আশা না থাকতো, কিছু যদি পাওয়ার প্রত্যাশা না থাকতো, স্বপ্ন পূরণ যদি না থাকতো, মানুষ এগোতো কী করে? মানুষ তো এগোতে পারত না। মানে এগিয়ে যাবার জন্যই এই কল্পনার দরকার, কল্পনার জগৎ থাকা দরকার। কবি, সাহিত্যিক এদের মনের মধ্যে এরা তো কল্পনার জগতেই বিচরণ করে বলেই তাদের কল্পনা থেকেই তো সব এত সৃষ্টি হয়। অর্থাৎ কল্পনা আমাদের জীবনে একটা বিরাট অবদান আছে। এটা অস্বীকার করা যাবে না। কল্পনা আর বাস্তব দুটোর মধ্যে তফাৎ আছে। তবুও আমরা কল্পনার জগৎ এবং বাস্তব জগৎ দুটো জগৎকে নিয়েই আমরা এগিয়ে যাই। যারা ভাবপ্রবণ বেশি তারা একটু কল্পনার জগতে বেশি থাকে। আর যারা বাস্তববাদী বেশি তারা একটু বাস্তবকে বেশি থাকে। কিন্তু তার মধ্যে যে কল্পনা নেই, স্বপ্ন নেই এটা কিন্তু বলা যাবে না। আছে, হয়তো অন্যদের তুলনায় কম বা প্রকাশ কম। কি আপনাদের মনে হয়েছে কখনো এরকম কথা? যদি মনে হয় তো বলবেন, আমাকে জানাবেন। আর যদি মনে না হয় তাও জানাবেন। ভালো মন্দ সব কিছু নিয়েই আপনাদের পাশে থাকছি। আপনারা আমার অনেক ভালোবাসা নেবেন, পাশে ছিলেন, পাশে থাকবেন। আজকের মতন আসি। নমস্কার।